রহিম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি এতদিন পরে লাইভ হয়েছি, আমার নিজের কাছে এত অকওয়ার্ড লাগতেছে যে আল্লাহ এতদিন পরে লাইভ হয়েছি। মানে ওই যে মনে করেন ছোটবেলার ফ্রেন্ডদের সাথে হঠাৎ করে অনেকদিন পরে দেখা হলে যেরকম একটা ফিল হয় না যে অনেকদিন পরে দেখা হয়েছে, একটা হাত দিতে মন চায়, তাই না? একটা চিৎকার করে উঠি যে আরে কেমন আছিস। তো আমার আজকে এরকম লাগতেছে। সো আই ওয়ান্ট টু হাগ ইউ অল যে অনেকদিন পরে লাইভ হলাম। কারা কারা আছেন? হ্যাঁ, আমি বেঁচে আছি, সমস্যা নাই। যারা একটু অরিড ছিলেন, অনেকে অরিড ছিলেন যে আপু আসতেছে না কেন, আসলে কোনো অ্যানাউন্সমেন্ট দিইনি। আমার শরীরটা ভালো না, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম বিষয়। শরীর খারাপ থাকলে আমি কাজ করতে পারি না, আমি ব্রেকে যাই। যেটা হয় যে একটা বিষয় থাকে না যে টানা, আর অফিস চেঞ্জ করলাম, যে টানা একটা প্রেশার গেছে, আমি পুরা ডিভাস্টেটেড হয়ে গেছিলাম। সো শরীরটা ভালো না, এই কারণে হচ্ছে একটু ব্রেক নিয়েছি, কারণ সামনে রোজা আছে। না হলে আপনারা দেখতেন যে আমার তো আসলে শ্বাস ফেলার সময় নাই, অথচ আমি একটা করেও লাইভ করি নাই দিনে। আমি কমপ্লিটলি রেস্টে ছিলাম। এটা আমি নেই মাঝে মাঝে, যখন মনে হয় যে অনেক বেশি প্রেশার হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে লেটস টেক এ ব্রেক। এটা কিন্তু হয় অনেক সময়, তাই না? সো সবাই কেমন আছেন বলেন? অনেক স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট দিব এই লাইভে। হ্যাঁ, আমি আজকেও দেখে কোনো সাজগোজ করি নাই, কিচ্ছু করি নাই। জাস্ট আমার নতুন ব্লাউজটা পরেছি, এত সুন্দর ব্লাউজটা, বুঝছেন? এটা পরবো বলেই হচ্ছে শাড়ি পরেছি, না হলে শাড়িই পরতাম না, টি শার্ট পরে চলে আসতাম। কিন্তু এটা পরবো বলে হচ্ছে শাড়ি পরেছি, যে এত সুন্দর ব্লাউজ, এটা মিস করাই যাবে না। আমি তো একটা রাখবো ডেফিনেটলি, মানে এটাই তো আমার। সো এটা পরেই শাড়ি পরে ফেলি, মন চাইলো। সবাই একটু জয়েন হয়ে নেন, যে যেখান থেকে আছেন। আজকের বিকালের লাইভটা একটা ধামাকাদার লাইভ হতে যাচ্ছে। আমি ক্যাপশনে তেমন কিছু লিখে নাই, বলেছি যে স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, স্পেশাল অফার আছে, দুইটাই আছে, ঠিক আছে? দুইটাই হবে, একের ভেতর দুই। প্রথমটা আমি বলছি একটু পরে, দ্বিতীয়টা হচ্ছে আমি জামদানির উপরে আপনাদেরকে চরম একটা ডিসকাউন্ট দিব। তার কারণ হচ্ছে আমাদের তো জামদানি আসতেই থাকবে, এবং ঈদের যে ছাড় আপনারা চান, সেটা মনে হয় জামদানি দিয়ে শুরু করলেই আপনাদের জন্য, আপনারা বোধহয় সবচেয়ে বেশি খুশি হবেন। আমার কাছে মনে হয়েছে কি, আমি এতদিন পরে লাইভে যাচ্ছি, তাহলে আপুদেরকে কি দিয়ে হচ্ছে খুশি